হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। তো একটা আমি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি তাড়াতাড়ি করে কি রান্না করি আর কি করি তোমাদের সবই দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না যে আমার ভিডিওটা কেমন হয়েছে। তো ঠিক আছে, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে সকালবেলা সবাই উঠে পড়েছে, আমার ছেলে মেয়ে। তো সবাইকে ব্রেকফাস্ট দিয়েছি। এই যে ব্রেকফাস্ট দিয়ে আমিও ব্রেকফাস্ট খাচ্ছি, তারপর আমি কাজে লেগে যাব। তো আজকে আমি তাড়াতাড়ি করব, কারণ আজকে আবার আমার হাজব্যান্ড নামাজ পড়তে যাবে, কারণ আজকে শুক্রবার। তো ওর জন্য তাড়াতাড়ি করে সব করছি। আর ঠান্ডার দিন তো একটু মানে তাড়াতাড়ি দিনটা চলে যায়। তো এদিকে আবার আমার ছোট ছেলে মেয়ে ম্যাম আসবে। তো খেলনা মানে ওরা সবসময় পড়া যখন থাকে না, মানে অন্য সময় ওরা খেলেই বেশি। তো যাই হোক, ওদের খেলনাগুলো আমি গুছিয়ে রাখলাম, বিছানাটা পরিষ্কার করলাম। তো ওদের খাওয়া হয়ে গেলে আমি বড় মেয়েকে নিয়ে পড়তে বসবো, আর ম্যাম এসে ছোট ছেলে মেয়েকে নিয়ে পড়াবে। তো যাই হোক, আমি বড় মেয়েকে নিয়ে বসেছি। The sun shines very brightly. Hot winds also blow. We use sunglasses and umbrellas to protect us from a blast. তো এদিকে এই যে আমার ছেলে মেয়ে পড়তে বসেছে, আর আমি বড় মেয়েকে পড়ানো শেষ করে রান্নাঘরে চলে আসলাম। তো ওর পাপা আজকে বাড়িতে। তো যাই হোক, আমি বললাম তুমি একটু পড়াও, আমি রান্নাটা করে নেই। আমি আর খালাসহ দুজনেই রান্নাটা করে নিচ্ছি। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর কালকে রাতের যে সবজিটা ছিল সেটা গরম করা হচ্ছে করছি। আর আমি ফ্রিজ থেকে সিম বের করলাম। তো আমার হাজব্যান্ডের সিম খুবই পছন্দ। তো আমি কাজু বাদাম বাটা দিয়ে সিমটা করব। আর এদিকে আলুতে ডিম দিয়েছি, এখানে আলু করব। আর এদিকে সিমটা একটু মাখা মাখা করব। তো আমি কি রান্না করি তো তোমরা একটু দেখতে থাকো যে আমি কি করি। তো সকালবেলা খুবই ব্যস্ত, মানে আমার প্রতিদিনই এরকমই হয় সকালবেলা, কারণ সকালবেলাই রান্না করে তারপর আমরা 11টা-12টার দিকে ছাদে চলে যাই। তো সব বাড়ির মেয়েরাই, মানে সব বাড়ির মেয়েদেরই এরকমই অবস্থা হয় সকালবেলা, যে সকালবেলা সবাই খুব ব্যস্ত থাকে। তো আমারও সেই একই অবস্থা। তো খালাসহ দুজনেই করি। তো এদিকে খালা আমাকে হেল্প করছে রান্না করার জন্য। তো এখন আবার একটু চাপ কম, কারণ আমার বড় মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, আর এখন বড়দিনের ছুটি পড়ে গেছে। তো ওরও স্কুল বন্ধ বাড়িতে এখন। তো আমিও সেরকম করে পড়াই না, ওই জন্য ওরও চাপ কম। তো তোমরা তো সবাই জানো যে আমার 3 ছেলে মেয়ে। তো যাই হোক, বাড়িতে সব সময়। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই যে একদম সব রেডি করে নিয়েছি। তো ওইদিকে আবার আমার হাজব্যান্ড আমার বড় মেয়েকে পড়াচ্ছে। তো আমার রান্না শেষ হলেই আজকে আমি আবার আমার ছেলে মেয়েকে আজকে খাওয়াইনি, সকালবেলা ব্রেকফাস্ট করিয়েছি। তো ব্রেকফাস্ট ভারীই করিয়েছি, কারণ আজকে ভাতটা একটু দেরিয়ে হচ্ছে। একবারই রান্না বসিয়ে দিয়েছি। আগে যেমন আমি আগের দিন বা ওদেরকে খাওয়ানোর জন্য আমি ভাতটা করি তাড়াতাড়ি করে, আর ডিম সিদ্ধ করে নেই। আর যদি রাত্রিবেলা সবজি থাকে সেটা দিয়েই খাইয়ে দিই সকালবেলা, কারণ ওরা ব্রেকফাস্টটা সেরকম খায় না। তো আজকে একটু দেরি হয়ে গেল, ওই জন্য তাড়াতাড়ি করে করছি। আর
আর আমার হাজব্যান্ডও নামাজ পড়তে যাবে, ওই জন্য আরও বেশি তাড়া। তো যাই হোক, আমি এদিকে রান্নাটা করছি আর খালা আমাকে হেল্প করছে, কারণ একজন থাকলে, হেল্প করার মতো থাকলে খুবই সুবিধা হয়। আর খালা আমাদের বাড়িতে সকালে আসে 8টায়, আর দুপুরের দিকে 2টার দিকে চলে যায়, আবার সন্ধ্যা 5টার দিকে আসে, 8টার দিকে যায়। কারণ সন্ধ্যার সময় খালাকে আমার লাগে, কারণ আমি বড় মেয়েকে পড়াতে বসি, তখন খালা আবার আমার ছোটো যে টুইন্স বেবি আছে ওদেরকে দেখে, ওই জন্য আমার খালাকে খুবই দরকার সব সময়ের জন্য। তো আমরা দুজনে মিলেই সব কাজ করি। তো তো আজকে ভাবছি যে আমি এদিকে রান্নাটা শেষ করে উপরে গিয়ে ছাদে গিয়ে একটু শাক নিয়ে আসবো, কারণ কদিন থেকেই শাকটা নিয়ে আসতে চাই, তো তোলাই হয় না। তো আজকে আমি গিয়ে নিয়ে আসবো। তো এদিকে আমার মোটামুটি রান্নাটা শেষের দিকে। তো এদিকে রান্নার মাঝে আবার মনে হলো যে একটা পেঁপে পেকে গেছে, তো ওটা একটু কেটে খাই সবাই মিলে। তো এই যে কাটতে বসলাম, তো কেটে সবাই, আমার ছেলে মেয়ে, আমি সবাই পেঁপে আমাদের মানে খুবই পছন্দ। তো আমরা মাঝে মাঝেই পাকা পেঁপে খাই। তো এই পেঁপেটা কেটে আমরা সবাই খাবো। তো এদিকে রান্নাটা হচ্ছে। তো পেঁপেটা কাটছি আর খালাকে বলছি যে খালা খাবে কি না। তো খালা বললো না, আমি খাবো না পেঁপে, কারণ খালি পেটে খালা খাবে না। তো যাই হোক, খালা খাবে না, তো আমরাই খেয়ে নিচ্ছি। খালা যেহেতু আমাদের বাড়ির সদস্য, যেহেতু সব কিছুই আমরা যেটাই খাই খালাকেও সেটাই দিই। তো যাই হোক, আমরা কেটে খাবো। তো আলু দিয়ে যে পেঁপে রেডি হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দিব পেঁপেটা। তো এদিকে আমার ডিম দিয়ে যে ডালটা করেছি সেটা আমার হয়ে গেল, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আর সিম যে বসিয়ে দিয়েছি, তো আমি এবারে ওখানে একটু কাজু বাদাম বাটা দিয়ে দেব। কাজু বাদাম বাটা দিয়ে নামিয়ে দেব, কারণ আমার সিম ফেভারিট। তো যাই হোক, আমার খুবই ভালো লাগে। শীতের সবজি তো অনেক, তো শীতের সবজি সবারই ভালো লাগে। তো এখন ভাবছি আর কি রান্না করা যায়। তো এদিকে আবার সকালবেলা আমি ডিম নিতে গিয়ে আমার একটা ডিম ফাটিয়ে ফেলেছি। তো ভাবছি যে এখন ওই ডিমটা ভাজবো। তো ওই ডিমটা ভেজে নিয়ে তারপর ভাবলাম যে একটু বেগুনের চপ করি, কারণ অনেক সুন্দর বেগুন নিয়ে এসছে, দেখেই মনে হলো যে একটু চপ করি। তো ডিমটা আবার আজকে একটু আলাদা করে ভেজেছি, কারণ প্রতিদিন একই রকম করে ভাজি। তো যাই হোক, আজকে আমি পেঁয়াজটা কেটে দিয়েছি, তারপর ওখানে ডিমটা দিলাম, আর ডিমে আমি হলুদ লবণ সব দিয়েছি, আর তার উপর আমি ধনে পাতা দিয়ে এটা ভেজে নিলাম। তো ভাবলাম দেখি আজকে একটু কেমন টেস্টি হয়। তো এইদিকে আবার আমার একটা তাড়া আছে, কারণ আমার ছেলে মেয়েকে এখনও আমি খাওয়াইনি, তো রান্নাটা শেষ করে ওদেরকে খাওয়াবো।
তো আমার ডিম ভাজা হয়ে গেলে আমি আমার হাজব্যান্ডকে ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো, ডিম ভাজা সিমের সবজি দিয়ে, কারণ ও বসে আছে খাওয়ার জন্য। আর এদিকে আমি বেগুনের চপ বসিয়ে দিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে বসবো, কারণ আমার ছেলে মেয়েকে নিয়ে বসলে ভাত খেতে বসলে অনেক সময় লাগে, এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। তাই ওদেরকে অনেক হাতে নিয়ে ওদের বসতে হয়। তাই ভাবলাম যে বেগুনের চপটা বসিয়ে দিয়ে তারপর ভাত খেতে বসবো। তো বেগুনটা এত সুন্দর ছিল, আর চপটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না চপ হতে। তো এদিকে আমারও খিদে লেগেছে, তো ভাবলাম যে বাচ্চাদের খাইয়ে দিয়ে তারপর আমি একবারে স্নান করেই খাবো। আর ওদেরকে খাইয়ে দিলে ওরা একটু খেলবে, তো ওরা যখন খেলবে তখন আমি স্নান করে আমি খেতে বসবো। তো তোমার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না যে কেমন হয়েছে। তো এদিকে আমি আবার আমার ছেলে মেয়েকে ভাত খাইয়ে ছাদে চলে আসলাম, কারণ শাকটা তুলেই গিয়ে বসিয়ে দিয়ে আমি স্নানে চলে যাব, কারণ গরম গরম শাক খুবই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। তো শাক তুলতে আসলাম, যে শাকটা বসিয়ে দিই আমি স্নানে চলে যাব। তো যাই হোক, ছাদের শাক, কোনো সারটা কিছুই নেই, তো ভালোই লাগবে। আর বাজার থেকে যেগুলো আনি সেগুলো তো সার দিয়ে ভর্তি। তো এইখানে তো অনেক শাক হয়েছে, তো শাকগুলো একটু আমি পাতলা করে দেই যাতে তার ভালো হয় আরও। তো আমার শাক তোলার শেষের দিকে, তো আর খুবই ভালো লাগে যে নিজের ছাদের শাক রান্না করে খাবো, আর তুলতে খুবই ভালো লাগে। মেয়েদের নিশ্চয়ই শাক তুলতে খুব ভালো লাগে, আর যদি সেটা নিজের থাকে তাহলে আরও বেশি ভালো লাগে। তো আমি এদিকে শাক তুলে নিয়ে এসে ধুয়ে বসিয়ে দেবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে শাক রান্না শেষ আমার, এইদিকে আমার ছেলে মেয়ে ছাদে চলে এসছে, কি খাবে? তো আর তোমরা কি তো খাবে? জানোই যে ওরা প্রতিদিন ছাদে চলে আসে 10-11টার দিকে, ট্রেন তারপর খেলে ওরা স্নান করে। তো যাই হোক, আমার ওইদিকে শেষ। তো আমি ভাত নিয়ে বসলাম, এই যে অনেক ধরনের আইটেম করেছি আজকে, 4-5টা আইটেম করেছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।